আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে ইনশর্ট ভিডিও এডিটর নিয়ে। আপনারা যারা ইনশর্ট ভিডিও এডিট করেন অনেকেই জানেন যে ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে বাংলা লেখা যায়। তো আজকের এই ভিডিওতে দেখব আপনার পছন্দের স্টাইলিশ লেখা ইংলিশ বা বাংলা সেটা কিভাবে এড করবেন, যেটাকে আমরা ফন্ট বলে থাকি। এই ফন্ট ইনশর্ট ভিডিও এডিটরের মধ্যে কিভাবে এড করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখব। দ্বিতীয় হচ্ছে এই ফন্টগুলো কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আপনার পছন্দের ফন্ট ইচ্ছামতো দেখে ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে এড করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমরা ইনশর্ট ভিডিও এডিটরের মধ্যে ফন্টগুলো এড করার পূর্বে আমাদের ফন্টগুলো ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমি ক্রোম ব্রাউজারের সাহায্য নিব। তারপর সার্চ বারে আমরা লিখব লিপিঘর ওয়েবসাইট, জনপ্রিয় ওয়েবসাইট। এখান থেকে অনেকেই ফন্ট ডাউনলোড করে। তো আজকে ২ টা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ফার্স্ট হচ্ছে লিপিঘর। তো লিপিঘরের ওয়েবসাইট লিখে যদি সার্চ দেন তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এবং এই ওয়েবসাইটের নামের শেষে দেখবেন ফ্রি ফন্ট লেখা আছে। এই ওয়েবসাইটটি আমরা ওপেন করব। ওপেন করলে নিচে যদি টানেন তাহলে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। ফন্ট লেখার স্টাইলগুলো এই রকমের হবে। এই রকমের এগুলো হচ্ছে স্যাম্পল হিসেবে উপরে দেয়া আছে। আপনার এই স্যাম্পল দেখে ডাউনলোড করতে হবে। নিচের দিকে যদি যান তাহলে এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। এখান থেকে পছন্দ না হলে পরবর্তী পৃষ্ঠা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এরকমের আপনি পৃষ্ঠা নাম্বারে ক্লিক করার পর এরকম যদি বিজ্ঞাপন আসে, জাস্ট আপনার ক্রস অপশনে ক্লিক করলেই কেটে যাবে। তারপর এখান থেকে আপনি দেখে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করব। খুঁজতে গেলে অনেক টাইম হবে, যার জন্য আমি অল্পর মধ্যেই এই ফন্টটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই নিচের লেখা দেখতে পারতেছেন ডাউনলোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করব, নিচের দিকে যাব। গেলে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে এটা রেড মার্ক করে দেব। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করব। তো দেখতেই পারতেছেন ফন্টটি ডাউনলোড হচ্ছে। আমরা যদি ডিটেইলস এ যাই, এখানে ফন্টের নাম শো করছে। এইটা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে কোন ফন্ট ডাউনলোড করছে সেটা খুঁজে পাচ্ছি না। এখানে লেখা আছে মাহমুদ হিমাদ্রি। তারপর এখান থেকে কেটে ব্যাক প্রেস করে বের হয়ে যাব। বের হয়ে আমি দ্বিতীয় যে ওয়েবসাইট আছে সেটা এখানে লিখব। সেটার নাম হচ্ছে ফন্ট বিডি। ফন্ট বিডি লিখে সার্চ দিলে এরকম কিছু ওয়েবসাইট আসবে। পূর্বের নিয়মে যেই ওয়েবসাইটের শেষে নামে দেখব ফ্রি ফন্ট, সেই ওয়েবসাইটটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা নিচের দিকে যাব। সেম ভাবে এখানেও পৃষ্ঠা নাম্বার দেয়া আছে। আপনার যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে অন্য জায়গা থেকে মানে অন্য পৃষ্ঠা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ৯ নম্বর পৃষ্ঠায় ক্লিক করলাম। বিজ্ঞাপনের জায়গায় ক্রস অপশনে ক্লিক করে বিজ্ঞাপনটা সরিয়ে দিলাম। তারপর এখান থেকে ধরুন এইটা আমি অনেক থাম্বনেইলে দেখছি এই লেখাটা দিয়ে থাকে। তো আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য খুব স্বাভাবিকভাবে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ডাউনলোড শরীফ সুবন এই অপশনটি ক্লিক করব। তো এটা ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে অলরেডি। এখন 3 ডট লাইনে ক্লিক করে আমরা যদি ডাউনলোড অপশনে যাই তাহলে দেখবেন এখানে ২ টা, এই ১ম এইটা পরে এইটা ডাউনলোড করছি। তাই আমাদের ডাউনলোডের কাজ শেষ। এখন এই অবস্থায় আমরা চাইলেই ভিডিও এডিটরের মধ্যে ফন্ট ভিডিও এডিটরের মধ্যে এড করতে পারবো না। এজন্য ছোট্ট একটা কাজ করতে হবে আমাদের। তো প্রিয় বন্ধুরা, আমরা যে ২ টা ফন্ট ডাউনলোড করছি সেগুলো হচ্ছে জিপ ফাইল। আনজিপ করার পর সেটা আমরা ইউজ করতে পারবো। তো এজন্য আমরা যে ফোল্ডারে ডাউনলোড করছি সেখানে যেতে হবে। তো আমি ফাইল ম্যানেজারটি ওপেন করতেছি। তারপর এখান থেকে ডাউনলোড অপশনটি ওপেন করব। ওপেন করার পর একটু নিচের দিকে যাব।
এই যে ফন্টটি দেখতে পারতেছেন, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এক্সট্রাক্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। আমি যদি ফাইলটা এই জায়গায় এক্সপোর্ট করতে চাই তাহলে উপরেরটায় ক্লিক করব, আর যদি ফাইলটা অন্য কোনো ফোল্ডারে রাখতে চাই তাহলে নিচেরটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনার পছন্দ মতো যেকোনো ফাইলে যেকোনো ফোল্ডারে ওই ফাইলটা রাখতে পারেন। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট অল অপশনটি ক্লিক করে উপরেরটায় ক্লিক করে দেব। আমি এখানেই এক্সপোর্ট করতে চাই। সাকসেসফুল। সেম ভাবে আমরা দ্বিতীয় যে ফন্ট ডাউনলোড করছি সেটাও এভাবে এক্সপোর্ট করতে পারেন, এক্সট্রাক্ট করতে পারেন। এই যে হচ্ছে দ্বিতীয়টা। ক্লিক করার পর এক্সট্রাক্ট অল। এখানে ছিন্ন ভিন্ন কিছু দেয়া আছে, আলাদা ফোল্ডার নাই। এজন্য আমি এক্সট্রাক্ট অপশন ক্লিক করে তারপর সিলেক্ট ফোল্ডার যেকোনো একটা ফোল্ডারে রেখে দেবো। এখান থেকে ক্রিয়েট করি। তারপর লিখি এখানে ফন্ট, লিখে ফন্ট বিডি লিখি, ফন্ট বিডি। তারপর ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা এখানে এক্সট্রাক্ট করে দেব। এক্সপোর্ট হয়ে গেছে ওখানে। এখন এখান থেকে কেটে বের হয়ে যাব। আমাদের কাজ শেষ। এখন আমরা যাব এডিটরের মধ্যে। এডিটর ওপেন করব। ওপেন করার পর আপনারা যদি ইনশর্ট ভিডিও এডিটর টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই বলবেন। আমি আমার প্রজেক্টে ওপেন করতেছি। তো আমি এখানে টেক্সট অপশনে যাব। এখান থেকে টেক্সট প্লাস। তারপর এখানে কোনো একটা কিছু লিখব। আপনারা আপনার মতো লিখবেন। লেখার পর এই যে দুইটা অক্ষর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে নিচে আরো চিহ্ন দেখতে পারতেছেন এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট যে লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে আমি যেখানে এক্সপোর্ট করছি মাহফুজ হিমাদ্রি এই যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এটি ওপেন করব। উপরে আনইশিট যে দুইটা অপশন আছে এগুলো আমরা অ্যাড করব না, আমরা ইউনিকোড অ্যাড করব। এজন্য ইউনিকোডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে একটা অপশন দেখেন এবং এই একটা একই ফন্ট কিন্তু দুইভাবে আমি প্রথমটা অ্যাড করলাম। দেখতে পারতেছেন লেখার স্টাইলটা আগে ছিল এরকমের, বা এখানে অন্য যেগুলো আছে মাহফুজ হিমাদ্রির যে ফন্ট সেটা এরকমের। পরেরটা যদি আমরা আবার অ্যাড করি, উপরেরটা সম্ভবত অ্যাড করছে বা নিচেরটা একটা হচ্ছে একটু বাঁকা, একটা হচ্ছে একটু সোজা। যত ফন্ট আছে সেম ভাবে আপনারা অ্যাড করবেন। তো আমি আরেকটু দেখাচ্ছি আবার আমার সোনার বাংলা, তারপর আবার এই অপশনে, তারপর আবার এই জায়গায় আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। তারপর আমি ফাইল ম্যানেজার এখান থেকে ফন্ট বিডি এই যে ফোল্ডারটা, তারপর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে ইউনিকোড লেখা দেখতে পাচ্ছেন এই ইউনিকোড অ্যাড করব। তো দেখেন লেখার স্টাইলটা অন্যরকম হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।